প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৬ই মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, তবু কিন্তু দেখা যায় যে গোচরে যেটা আমরা দৈনিক রাশিফল বিচার করে থাকি সেটা মূলত চন্দ্রের উপরেই বেস করে করা হয়। তো দেখা গেল যে গোচরে কিন্তু চন্দ্র আপনার রাশি সাপেক্ষে শুভভাবে অবস্থান করছে, কিন্তু তা সত্ত্বেও একই রাশির কোনো জাতক সেই দিনটা শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক অশুভ ফল প্রাপ্ত হচ্ছে কিংবা বাধা বিঘ্নতার শিকার হচ্ছে। তার কারণটা কিন্তু নক্ষত্র, অর্থাৎ রাশি এক হয়তো অনেকেরই হতে পারে, তবে নক্ষত্র হয়তো সবার এক নাও হতে পারে। তার ফলে ফলাফলের কিন্তু একটা পরিবর্তন ঘটে থাকে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে, এবং আজকেও বলবো যে চন্দ্র বৃষ রাশিতেই অবস্থান করছে, তবে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। গত ভিডিওতে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফল বা ট্রানজিট ফল যা যা বলেছিলাম, আজকের দিনেও গোচর বা ট্রানজিট ফল সেটাই থাকবে। আজকে যেটা বিশেষ করে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে চন্দ্র যে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম সম্ভাব্য ফলাফল লক্ষ্য করা যায়। এছাড়াও আমি বলবো যে প্রত্যেকটা রাশির জন্য শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটা কেমন আছে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। রাহুকালে কিন্তু কোনো শুভ কাজ করা ঠিক নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া ঠিক নয়, সেই সময়টা অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে প্রতিকারটা কী হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গা যেটা বলবো, সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবার চলে আসি যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট হোক, নতুন কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। কারণ সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে বা লস হতে পারে। তাই সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2
এবং নাম্বার 7। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যাযোগ বা বাধাযোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। কাজগুলো একটু স্মুথলি হয়ে যেতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থলাভ যোগ এবং রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হওয়া বা একটা চঞ্চলতা তৈরি হওয়া, উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন এগুলো কিছু সৃষ্টি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ আছে। তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু উৎকণ্ঠা, উদ্বেগ, একটা মানসিক টেনশন, অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবার। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশি তাদের জন্য বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ অথবা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলব পাশাপাশি অর্থ লাভেরও যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে বিশেষ খেয়াল যেটা রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রেরও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গা বলা যায় ওভারঅল শুভ। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে।
তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলব যে শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে হয়তো আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিন কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা হোক বা ঝগড়া বিবাদে একটা জড়িয়ে পড়ার যোগ লক্ষ্য করা যায়। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো অশ্লেষা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা অশ্লেষা নক্ষত্র আছেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী সেইরূপ হয়তো অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর দাম্পত্য সুখও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারোর কারোর কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে বা ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি বা মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিছু না কিছু সমস্যা আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কর্মের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়।
তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে যতটুকু শ্রম বা কর্ম বা এফোর্ট এগুলো দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় যে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়ে থাকে আমাদের, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে কোনো না কোনো কারণে কিছু অর্থনাশ, অর্থাৎ ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যাতে কলহ বিবাদে জড়িয়ে পড়তে না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি কিছু না কিছু আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়ে থাকে আমাদের, তথাপি খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলাপ আলোচনা আপনাদের হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, কোনো মন্দিরে প্রবেশ করা বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অনুরাধা নক্ষত্রের জন্যও বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির তাদের কিন্তু বলবো এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক, যে কোনো জায়গায় আপনার কাজের চাপটা বাড়তে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়,
সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী কারো কারো ক্ষেত্রে সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। উভয়ের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ, ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছু না কিছু সৃষ্টি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তবে যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ বা এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বলবো কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতা সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থলাভ যোগ। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি কিছুটা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। কাজের চাপটা বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম কিছুটা বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটাতে গেলে উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশিও বলবো কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়।
তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও বলব প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে কোনো কারণে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠ নক্ষত্র আছেন কুম্ভ রাশির, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এবং যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে, এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা শতভিষা নক্ষত্র আছেন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, অথবা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে, তবে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় হোক, ঠাকুর দেবতার কোনো বিষয় হোক, কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ যোগ বা কোনো মন্দিরে পুজো দেবার যোগও চলে আসতে পারে। এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপটা বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা কর্মক্ষেত্রেই হোক। কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা মনের মধ্যে ক্রোধ চলে আসতে পারে, যার ফলে কারোর সাথে আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অথবা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আরেকটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 46 থেকে সকাল 10টা 15 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 21 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। অমৃতযোগ একটা বিশেষ শুভ যোগ। এই সময় শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই সময়টা হলো অমৃত যোগটা রয়েছে দুপুর 12টা 58 থেকে দুপুর 2টো 33 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ
শুভ সময়ের কথা বলে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি, ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা রাখতে পারি, সেগুলোও বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। সেই সময়টা হলো বিকেল 5:23 থেকে বিকেল বা সন্ধে 5:44 পর্যন্ত। এই সময়টা এই বিষয়গুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাড়ির বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:16 থেকে সকাল 8:45 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 1:13 থেকে বিকেল 4:12 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5:41 থেকে রাত্রি 7:12 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8:42 থেকে রাত্রির 11:43 পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:47 থেকে সকাল 7:17 পর্যন্ত। তারপরে অশুভ সময় রয়েছে সকাল 8:45 থেকে বেলা 11:44 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে বিকেল 4:12 থেকে বিকেল বা সন্ধে 5:41 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রি 7:12 থেকে রাত্রির 8:42 পর্যন্ত। এখানে একটা কথা আমি একটু বলে রাখবো, সেটা হচ্ছে যারা শুভ কাজকর্ম করেন, দেখবেন অনেক সময় শুভ সময়ের মধ্যেও আমার ভিডিও স্ক্রিনে দেওয়া কিছু অশুভ সময়ও ঢুকে থাকতে পারে এবং পঞ্জিকাটা একটু দেখে নেবেন ওই শুভ সময়ের মধ্যে বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি ঢুকে আছে কিনা, বা ভিডিও স্ক্রিনে যে রাহুকালের টাইমটা দেওয়া আছে রাহুকালটা ঢুকে আছে কিনা। যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন, তা না হলে ফলটা মিশ্রিত হয়ে যাবে। এবার বলবো প্রতিকারের কথা। প্রতিদিনের মতো বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন, ইষ্টদেবী আছেন, দিনের শুরুতেই প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান এবং তার চরণে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সারা দিন রাতে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করুন। তারপর দিনটা শুরু করুন। যদি মনে হয় দিনটা আপনারা মা কালীর নাম নিয়ে বা শ্রী শ্রী গ্রহরাজ বা শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তাদের চরণে প্রার্থনা রাখতে পারেন তারা যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এই দিনটা চেষ্টা করবেন তেল জাতীয় কিছু না কেনার বা লোহার কোনো দ্রব্য না কিনতে পারলেই ভালো হয়। যদি আশেপাশের কোনো বড় বাবার মন্দির অর্থাৎ গ্রহরাজ শ্রী শ্রী শনি ঠাকুরের যদি কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু তিলের তেল দিতে পারেন, অথবা না দিলেও শুধু কালো তিল আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এবং আপনার যদি মনে হয় আপনারা কিছু পূজার উপকরণ কিনেও কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। পথে ঘাটে চলার সময় বা মন্দির চত্বরে যেখানে আপনারা পুজো দেবেন সেখানে যদি কোনো অসহায় ব্যক্তি পান বা প্রতিবন্ধী ব্যক্তি পান অবশ্যই আপনার সাধ্য মতন কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। এই দিনটা বেহিসাবি খরচা না করতে পারলেই ভালো হয় এবং নেশা জাতীয় কোনো দ্রব্য সেগুলোকে একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর এই দিনটা যদি একটু নিরামিষ খাওয়া হয় তাহলে খুব ভালো হয়। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বালিয়ে আসন পেতে বসে মা কালীর মন্ত্র জপ করতে পারেন, মা কালীর স্তোত্র পাঠ করতে পারেন, কবচ পাঠ করতে পারেন, এগুলো আপনারা করতে পারেন। এবং কোনো অসহায় বা প্রতিবন্ধী ব্যক্তিকেও বা যারা খুব কঠোর পরিশ্রম করেন শ্রমিক শ্রেণীর মানুষ আছেন তাদেরও আপনারা কিছু সাহায্য করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।